কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কাল বেডুয়ান, খেয়াল কালবে কাল বাল্লার দিক, আল্লাহ হাজের নাজের, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজে কোনো ফল নাই। মন মুখ এক করে আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহিদ জেনে আল্লাহকে সিজদা করেন, এটা হলো থিওরিক্যাল। আর কেমনে নামাজ ওইভাবে আদায় করতে হয় ওইটা শিখার জন্য আল্লাহর ওলির কদমে যায় রিয়াজত করতে হয়, খেদমত করতে হয়, সেখানে মুরাকাবা মুশাহাদা করতে হয়, সেখানে জিকির আজকার করতে হয়, নবীর শানে দুরুদ সালাম করতে হয়। আল্লাহর ওলির খেদমতের বদলতে, আল্লাহ পাকের রহমতে, আল্লাহর ওলির তাওয়াজ্জুর নজর যখন পড়ে যায় তখন ওই মুরিদের আসসালাতু মিরাজুল মুমিনিনের মাকাম হাসিল হয়ে যায়। এজন্য খেদমতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর দরকার আছে না নাই? এজন্য খেদমত করবেন, দরবার শরীফে প্রাণ ভরে খেদমত করবেন। অর্থনৈতিক খেদমত আছে, শারীরিক খেদমত আছে, যার যে ডিপার্টমেন্টের সুযোগ হয় সেখানে যে খেদমত করবেন। আমার জাকের ভাইদেরকে আমি বলি, আমার পীর কেবলা জান হুজুরের স্থলাভিষিক্ত মুহাম্মদ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি জাকেরানদেরকে সংগঠিত থাকার জন্য, একত্রিত থাকার জন্য, দরবার শরীফে খেদমত পৌঁছে দেওয়ার জন্য সুশৃঙ্খলতার সাথে, নিয়মতান্ত্রিকতার সাথে, নিয়ম মতো একটা চেইন অফ কমান্ডের মাধ্যমে যেন দরবার শরীফে খেদমতগুলি পৌঁছে। এই জন্য আমাদেরকে একটা অরাজনৈতিক, এটা রাজনৈতিক সংগঠন না, অরাজনৈতিক ভাবে আমাদেরকে কর্মী গ্রুপ নামে একটা সংগঠন দিছে না ভাই? তার জন্য সুশৃঙ্খল থাকে জাকেররা, নিয়মতান্ত্রিক ভাবে থাকে, নিয়ম মতো দরবার শরীফে যায়, এগুলির জন্য এলোমেলো না হয়ে যায়। এই জন্য আপনারা মুহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির নির্দেশিত, তিনার দেখানো এবং তিনার গঠিত এই সাংগঠনিক তিনি গঠন করেছেন, কিন্তু মূল কর্মী আমার কেবলা জান দিয়েছেন। তো সেই কর্মী গ্রুপের মাধ্যমে আপনারা সুশৃঙ্খলতার সাথে, নিয়মতান্ত্রিকতার সাথে খেদমত করবেন। যিনি যখন যে দায়িত্বে থাকবেন, যতক্ষণ পর্যন্ত তিনি ওই দায়িত্বে থাকবেন ততক্ষণ পর্যন্ত তরিকার আদব হলো তাকে মানতে হবে। তিনি ইউনিয়নে থাক, থানায় থাক, জেলায় থাক, বিভাগে থাক, সুশৃঙ্খলতার সাথে, এই নিয়মতান্ত্রিকতার সাথে এইগুলি যেন আমরা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ভাইরা আমার, নবী আমার বললেন, বেলাল রে আযান দিয়ে দে। হযরত বেলাল আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله। হযরত বেলাল আযান দিচ্ছেন, আর পাশ থেকে কিছু রাখালরা উট চড়াচ্ছিল, ছাগল চড়াচ্ছিল। সেখান থেকে রাখাল, কয়েকজন রাখাল কয়, কি রে ইলের বলে কি? হযরত বেলাল আযান দিচ্ছে, আর সেখান থেকে একজন রাখাল হযরত বেলালকে ভেঙ্গাচ্ছে। আপনাদের রংপুরের ভাষা কি বলে, যে একজন যদি একটা কথা বলে তারে মশকরা করার জন্য কিছু প্যারোডি করে না, এটা কি বলে? মুখ ভাষা। এরকম একজন রাখাল মুখ ভাষাচ্ছে। ও বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চমৎকার কণ্ঠে সেই রাখালটাই মুখ ভাষাচ্ছে। ওই কথাটা, ওই কণ্ঠটা আমার দয়াল নবীর কান স্পর্শ করেছে। আমার দয়াল নবীর খুব পছন্দ হয়েছে জিনিসটা। নামাজ কমপ্লিট হয়ে গেল, দয়াল নবী নামাজ আদায় করলেন, ডাক দিলেন, এই আশেপাশে যে রাখালরা আছে, আশেপাশে যুবকরা আছে, তাদেরকে ডাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসলো, নিয়ে এসে বলল, আচ্ছা বলো দেখি, তোমাদের একটু আগে তোমাদের মধ্যে কে জানি একটু শব্দ করতেছিল? ওরা তো ভয় পেয়ে গেছে, হায় রে এই লোকগুলি সৈন্য সামন্ত সুসজ্জিত লোক, আমাদের কোনো বেয়াদবি হয়ে গেল কিনা, আমাদেরকে আবার ধরে মারবে কিনা। কেউ আর বলতে চাচ্ছে না, কেউ আর বলে না যে আমি। আচ্ছা ভালো কথা, কেউ আর সাহস করে বলে না। যখন জায়গা মতো পড়ে তখন সবাই কাইত,
আমাদের দেশে আমরা বলছি না মিলাদ কিয়াম করা ফরজ, না করলে গুনাহগার হবে, আমরা বলছি না, কিন্তু কিছু মানুষ হুশের ঠেলায় আন্দাজি বলে ফেলে মিলাদ কিয়াম শিরক, বেদাত, নাজায়েজ, হারাম, পড়লে জাহান্নামে যাবে। আমাদের কাছে এরকম অনেক ধরনের নালিশ আসে, ফোন আসে, আমরা খালি বলছি ভাই আপনি উনাকে বলেন যে আমি অমুক মুফতি, আপনি একটু সিগনেচার দিয়া ফতোয়া আকারে লিখে দেন যে মিলাদ পড়লে মানুষ জাহান্নামে যায়, হারাম। উনাকে লিখে দিয়া পিছনে সিগনেচার করে দিয়া তারিখ দিতে বলেন, ফতোয়া দিয়া, যেটাকে আমি বলে দিলাম হারাম, পড়া যাবে না, নাজায়েজ, শিরক। যখন এটা কই যে নির্দিষ্ট আকারে আপনি একবারে দায়িত্বশীলতার সাথে, দায়িত্বের সাথে বলেন যে মিলাদ পড়া হারাম, শিরক, এটা করা যাবে না, ইসলামে নাই। যখন এই আবেদনগুলি করি তখন কিন্তু লিখে দেওয়ার মতো মৌলবি খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু পাওয়া যায় না। যখনই তাদের কাছে যাওয়া হয় আপনি লিখে দেন, বহস বহস করে অনেকে, আমরা লিখে দেন তাইলে আপনি, তখন আর লিখে দিতে চায় না। আমি কি মিলাদ প্রসঙ্গে দুইটা কথা বলবো দাদা? বলবো ইনশাআল্লাহ বলবো। আর আধা ঘন্টা সময় লাগবে, কষ্ট হবে আপনাদের? যাক, তাহলে আমি যেটা বলছিলাম এখান থেকে চলে আসি, ওটা বলে আসি আগে। আল্লাহর হাবিব বললেন, রাখালেরা তোমাদের সাথে কোনো গোসা নেই, তোমাদের সাথে কোনো আদাওয়াতি নাই। রাখালেরা এবার একজন করে বলছে তুমি বলো তো, ওই কথাগুলি তুমি বলো। নবীজি খুঁজতেছে আসলে কোন লোকটা বলছিল। এক সাইড থেকে তুমি বলো তো, বলছে আর নবীজি কণ্ঠ মিলাচ্ছেন না, মিলতেছে না, আচ্ছা তুমি বলো। উনি বলতেছেন আচ্ছা নবীজি মিলাচ্ছেন, মিলাইতে 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 একজনের কণ্ঠের সাথে মিলে গেছে। আরে এই তো সে রাখা। আল্লাহর হাবিব তাকে কাছে ডাকলেন, কাছে ডেকে বললেন শোনো, আমি একটা দ্বীন নিয়ে এসেছি। আল্লাহ পাক আমাকে একটা দ্বীন, ইসলাম নামে একটা জীবন বিধান দিয়েছেন। আল্লাহ পাক আমাকে এগুলি বলে পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা এই দ্বীনের দাওয়াত আমাকে দেওয়ার জন্য বলছেন। আল্লাহ পাক এক এবং একক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাখালের দিকে নজর করে কথা বলতেছেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাখালের দিকে নজর করে কথা বলতেছেন। নজরটা চোখাচোখি পড়ে গেল আর কথাগুলি মিলে গেল। রাখাল কিছুক্ষণ পরে বলে, হুজুর আর দেরি নয়, দেরি নয়, এই মুহূর্তে আমাকে কলেমা পড়ে মুসলমান বানায়া দে। নবীর নজর একটা বরকত আছে না ভাই? আল্লাহ ওলিদের নজর, নবীদের নজর আর আমাদের নজরকে এক করলে হবে না। আল্লাহ নবীরা যখন নজর করে সেটা শুধু এই চোখের নজর থাকে না, এটার মধ্যে নূর থাকে। আল্লাহর ওলিরা যখন নজর করেন ওই নজরের মধ্যে শুধুমাত্র নজর থাকে না। আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামিউত তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 145 পৃষ্ঠার মধ্যে বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এ দুনিয়ার মানুষেরা শোনো 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 শোনো, আমার মুমিনে কামেল যারা উম্মত আছে, যারা আল্লাহর ওলি পর্যায়ে আছে, তোমরা তাদের চাহনি শক্তিকে, নজরকে ভয় করো, কারণ তারা আল্লাহর দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। ফরিদপুর এলাকার দুই ভাই, এক ভাই দরবার শরীফে আসে, আরেক ভাই দরবার শরীফে আসে না। ওই ভাই খুব বিরোধিতা করে, ওই যে তথাকথিত কথাগুলি, ভণ্ড পীর, বেদাতি পীর, এটা পীর সেটা পীর, এইটাই শুধু তার বলি, কিন্তু দরবার শরীফে কোনোদিন আসে নাই। এখন এই জাকির ভাই, আমাদের জাকির ভাই ইনি, আর উনার ভাই দরবার শরীফে যায় না। এই দুইজনে পাশাপাশি জাল পাচ্ছে রাত্রেবেলা, কারেন্ট জাল আছে না, এরকম জাল পাচ্ছে বিলের মধ্যে নতুন। এখন জাকির ভাই নিয়ত করছে, আল্লাহ
যদি আমার জালে মাছ পড়ে, যতগুলি মাছ পড়বে ততগুলি মাছ, প্রথম দিনের মাছটা পুরোটা আমি বিশ্ব জাকির মন্দিরে আমার দরবার শরীফে পীর কেবলা জান হুজুরের কদমে হাদিয়া দিব। নিয়ত করছে। এরকম নিয়ত আমরা অনেকে করি না ভাই? এটা অনেকে করে। চেষ্টা করেন, নতুন ফসল আসছে, নতুন একটা কাজ করছেন, নতুন দোকান উদ্বোধন করছেন, নতুন ব্যবসা খুলছেন, আল্লাহ রহমত পাওয়ার জন্য বলবেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত দিও, তোমার বন্ধুর কদমে খেদমত করব। এটা একদিন ছিল মদিনায়। সাহাবায়ে কেরাম, নতুন দুধ হইছে, গাভীর উটের দুধ হচ্ছে। সাহাবায়ে কেরাম আগে নিজে খাইতেন না, আল্লাহর হাবিবের কদমে হাদিয়া দিয়ে দিতেন, নবীজি এটা খাইতেন। এখন জাকের ভাই তো নিয়ত করে ফেলছে যে আমার যদি নতুন, আমার যে আজকে মাছ যা হবে, এই মাছগুলি দরবার শরীফে বিশ্ব জাকের মন্দিরে দিয়ে দিব। সকালবেলা জাকের ভাই যায়, দেখে তার নিজের জালে মাছ ধরছে মাত্র 3-4টা। চিন্তা করছে 3-4টা মাছ হুজুরে কেমনে দেই, এই 3-4টা মাছ কি নিয়ে যাওয়া যায়? চিন্তা কইরা পাশে বড় ভাই জাল, ওই জালে দেখে হায় কয়েক কেজি মাছ ছুটাইছে, ছুটাইয়া একত্রিত করে নিয়ে গেছে হুজুরের কাছে। হুজুর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি, বিশ্বওলি খাজা বাবা ফরিদপুরি, তার কদম মোবারকে গেছে। সবার হাদিয়া নিচ্ছে, নজর নিচ্ছে, কোনো কিছু করে না। বাবা আপনার ব্যাগের মধ্যে কি? হুজুর মাছ নিয়ে আসছিলাম, কিছু মাছ আছে, ঢালেন দেখি বাবা, ঢালেন দেখি বাবা। ঢালছে, ঢাইলা ঢালা হুজুর কেবলা জান লাঠি মোবারক দিয়া এই 3-4টা মাছকে আলাদা করছে। এগুলি বাবা, এগুলো বাড়ি নিয়ে যান, আপনার ভাইরে দিয়েন। কামেলো মোকামেলি আমার বাবা মাওলানা, যারে দুই নয়নে দেখলে পরে দিলের জ্বালা থাকে না, যারে দুই নয়নে দেখলে পরে দিলের জ্বালা থাকে। শুন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দিল রোশন, শোন বলি রে জাকের ভাই বোন, করবি যদি দিল রোশন, আমার খাজা বাবার পদ তলে দে না ঢেলে প্রাণ মন, আমার দয়াল বাবার পদ তলে দে না ঢেলে প্রাণ মন। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন, ওরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর রতন, ওরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। করিলেন কামেলে খুশি, উদয় হল ভাগ্য শশী, আরে অক্ষয় কীর্তি তার, দেখ না ধরায় অন্ধজন, আরে অক্ষয় কীর্তি তার, দেখ না ধরায় অন্ধজন।
ও আমার মিঠাপুকুরবাসী, ও রংপুরবাসী, যারা দরবার শরীফ চিনেন না, যারা আট্রসি বুঝেন না, একটু খেয়াল করে শুনেন। এমনি মিঠাপুকুরের জাকের ভাইরা বিশ্ব জাকের মঞ্জিলে শত শত মাইল জার্নি করে যায় না। বিশ্ব জাকের মঞ্জিলে শত শত মাইল জার্নি করে সেই পঞ্চগড়, ঠাকুরগা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ওইদিকে বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, ওইদিকে সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর থেকে, ওইদিকে পটুয়াখালী, বরগুনা থেকে এই লোকগুলি এমনি এমনি শুধু ছুটে যায় না রে ভাই, এমন একটা দরবার শরীফে যায়। ওই দরবার শরীফে গেলে আল্লাহর ওলি আমাদেরকে আদর করেন, যত্ন করেন, তবারক খাবার ব্যবস্থা আছে, অর্থাৎ পেট ভরারও ব্যবস্থা আছে। আর ওই দরবার শরীফে গিয়া আমাদের কলিজা সিনা ভর্তি করার জন্য ইলমে মারিফত, ইলমে বাতিনের ব্যবস্থা আছে। আছে না নাই? ইলমে বাতিন নাহি যারো হাসরে সে অন্ধ হয়, ওরে ইশকে খোদা নাহি যারো দোজখেতে সেই রয়, ওরে ইশকে খোদা নাহি যারো দোজখেতে সেই রয়। আমার জাকের ভাই 1 মিনিট 2 মিনিটে শুনেন। ইব্রাহিম আদহাম বলকের বাদশাহী ছেড়ে দিল, আল্লাহর ওলির কদমে চলে গেল। বাদশাহী ছেড়ে দিয়া ছালার চট গায়ে নিল, ছালার চট গায়ে নিয়ে দোজালা নদীর তীরে বসে আছে। বহুদিন পরে তার রাজ্যের একজন প্রজা চিনতে পারছে, হারে চুলগুলি এলোমেলো হয়ে গেছে, শরীরের মধ্যে ময়লা ধুলাবালি লেগে গেছে, শরীরের মধ্যে ছালার চট। কিরে আমাদের রাজার মতো দেখা যায়, আমাদের বাদশার মতো, ইব্রাহিম আদহামের মতো দেখা যায়। সাহস করে কাছে গেছে, কাছে যায় কয়, হুজুর আপনারা তো চিনা চেনা লাগে, আপনি না আমাদের দেশের বাদশা, প্রেসিডেন্ট, আপনি না ইব্রাহিম আদহাম? কয় হ্যাঁ আমি ইব্রাহিম আদহাম। কি হইছে? কয় হুজুর আপনি ছিলেন রাজা, আপনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, হুজুর বাদশাহী ছাইরা দিয়া, রাজপ্রাসাদ ছাইরা দিয়া, রাজ্যের সিংহাসন ছাইরা দিয়া আপনি ছালার চট গায়ে দিয়া দোজালা নদীর তীরে এই মাটির মধ্যে বসে বসে কি পাইছে? আমার জাকের ভাইরা আত্মসী যা কি পাইছে, এরা না, যারা যায় নাই তারা সহজে বুঝবে না। বুঝবে ভাই? যে লোকটা জীবনে মধু খায় নাই, এরা আপনি 1000 দিন বুঝায়া বুঝায়া বলতে পারবেন যে মধু এরকম মিষ্টি? বোঝানো যাবে? এরা যদি কোন চিনির মতো মিষ্টি, বুঝবে না। বলবেন এটার মতো, এটার মতো, ও অরিজিনাল স্বাদ পাবে না। কখন স্বাদ পাবে? যখন এর হাতের মধ্যে একটু 2 ফোঁটা ঢেলে দিবেন, ঢেলে দিয়ে জিহ্বায় লাগা, এইবার লাগায় বলবে, বুঝবে হ্যাঁ আসলেই মধু এরকম। আল্লাহকে ডাকার যে কি স্বাদ, আল্লাহকে ডাকার যে কি মজা, আল্লাহর প্রেমে পড়লে, পাগল হলে যে আত্মার শান্তি লাগে, এটা মানুষ একজন আল্লাহর ওলির দরবারে না গেলে বুঝবে না ভাই। এই ফিলিংসটা অনুভব করবার জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। সামনে আসতেছে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 সাল। সামনে ফেব্রুয়ারি মাসের সাধারণত মাঝামাঝি সময় হয়, ফাল্গুন মাসের প্রথম দিকে হয়। নির্দিষ্ট তারিখ 20 তারিখে ইনশাআল্লাহ ঘোষণা হবে। তারপর আমাদের সৈয়দ আলী ভাই আছেন, এলাকার ইউনিয়ন কর্মী ভাইরা আছেন, আমার জাকের ভাইরা আছেন, উনাদের মাধ্যমে আপনারা নির্দিষ্ট তারিখ পাবেন। আমি যাবার দাওয়াত দিলাম। ইব্রাহিম আদহাম ওনার প্রজা জিজ্ঞেস করে, বাচ্চা সিংহাসন ছেড়ে দিয়া মাটির সিংহাসন কি পাইছেন? রাজ পোশাক ছেড়ে দিয়ে আপনি সালার চট কি পাইছেন? রাজত্ব ছেড়ে দিয়ে দোজালা নদীর তীরে কি পাইছেন? আরে আমি যে কি পাইছি এটা বললে তোরা বুঝবি না, আসল জিনিস বললে তো বুঝবা না। তবে দেখ, যতটুকু তোরা বুঝবি ততটুকু একটু দেখাই, দেখাবো। দেখতে পারলে শুনে কেটা? দেখবা? হ্যাঁ দেখো। উনি সেলাই করতেছিলেন ওনার ছালার চট, সুইচা হঠাৎ করে দোজালা নদীতে ফেলে দিছে। ফেলে দিলে হাজার হাজার মাছ সাথে সাথে সোনা আর রূপার সুই নিয়ে তার সামনে হাজির হয়ে গেছে। ইব্রাহিম আদহাম বলে, সোনার সুই চাই না, রূপার সুই চাই না,
সোনা আর রূপা আর সুই আমার লাগবে না, আমি যেই সুইটা ফেলে দিছি ওইটা লাগবে। একটা মাছ গভীর সমুদ্রে ডুব দিয়া ইব্রাহিম আদমের সুইটা তার সামনে তুলে ধরেছে। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রতন, ওরে ইব্রাহিম ছাড়িয়া দিল মহামূল্য সিংহাসন। আমার মন জাকের ভাইরা আছে, তারা দুনিয়ার সিংহাসন চায় না, দুনিয়ার টাকা পয়সা চায় না, ধন রত্ন চায় না। তারা যদি আপন মুর্শিদের কদম পায়, মুর্শিদের কদম পাইলে আল্লাহ রাসূলকে পাওয়া হয়ে যায়। তারা ওই কদমের আশায় বসে আছে। যে করে পীরের সাধন, খুশি তার পরে নিরঞ্জন। ভাই, এটা আলাদা একটা জগৎ, এটা আলাদা একটা শান্তি। অনেক জাকের ভাইরা আছে, আমার সাথে পরিচয় আছে, অনেক জাকের ভাই আছে, হয়তো তাদের চেহারা সুরত দেখলে আপনাদের ভালো লাগবে না, পছন্দ হবে না। আপনার তাদের পোশাক দেখলে মনে হবে এর ভিতরে কি আছে। এরকম বহু অসংখ্য আমার জাকের ভাইদের সাথে আমার দয়াল নবীজির অহরহ দিদার হয়। অনেক জাকের ভাই আছে, মনে হবে বুড়া, এটা আবার করে কি আক্রোশী, এই 30 বছর 40 বছর ধরে যায়, এ যায় কেন এত পাগল। মেগা জলসার গত মাসের নভেম্বরের 27 তারিখ রাত্রে ঢাকায় আমবাগিচা মাঠে কেরানীগঞ্জ থানায় মেগা জলসা হলো। সেখানে শেষের দিকে বক্তব্য দিচ্ছিলাম, কাল্ব সম্পর্কে কিছু কথা বলছিলাম। মুনাজাত শেষ করে স্টেজেই আসি, একজন মুরব্বী, আমার দাদু ভাই, একজন মুরব্বী, তিনি আমাকে বলেন, হামিদি ভাই কালবের কথা বলছেন, আমি আমার পীরের কদমে যায় যা পাইছি ভাইজান, একটা বাস্তব জিনিস আমি আপনার সাথে শেয়ার করি শুধু। আমি কে দাদা কি পাইছেন? কয় ভাইজান এই যে আমার কালব এখনো আল্লাহ আল্লাহ জিকির করছে, আমি শুনতে পাচ্ছি। ভাইজান এই যে আমার কালবে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, আমি শুনতে পাই, আমি বুঝি আমার কালবে আল্লাহর জিকির হচ্ছে। আপনি বুকে আঙ্গুল দিয়া আপনি অনেক বড় কথা বলতে পারেন। আপনি বলতে পারেন আমার পীর লাগে না, ওলি লাগে না, মুর্শিদ লাগে না, আমি অমুক সংগঠন করি, আমি অমুক তমুক করি, আমি সেটা করি। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আপনার কালবে আল্লাহ জিকির হচ্ছে? আপনি বুঝতে পারছেন কোনদিন? কোন ওলি আল্লাহর দরবারে যাওয়া ছাড়া, পীরে কামের কদম ছাড়া এটা সম্ভব না ভাই। যে বিদ্যা জানে না সে বিদ্যা শিখাতে পারে না, যে বিদ্যা জানে সে বিদ্যা পারে। আমার পীর কেবলা জান হুজুর খাজা বাবা ফরিদপুরের কাছে শুধু সাধারণ মানুষ যায় নাই, অন্যান্য তরিকার বিরাট বিরাট আল্লাহর ওলিরা যে আমার পীরের কদমে মুরিদ হয়ে গেছে। আমার পীর কেবলা জান হুজুর কদম মোবারকে যায়, আমার পীর কেবলা জান শাহাদাত আঙ্গুলি ইশারা করতেন, লাগাই দিতেন সিনার মধ্যে, বুকের মধ্যে, কালবে দেখাই দিতেন। আমার ভাইরা, আমাদেরও আঙ্গুল, আমাদের আঙ্গুলের মধ্যে চামড়া আছে, হাড় আছে, গোস্ত আছে, আমার রক্ত আছে। আর পীর কেবলা জান হুজুরের হাত মুবারকের মধ্যেও চামড়া ছিল, আঙ্গুলের মধ্যে চামড়া ছিল, হাড় ছিল, গোস্ত ছিল, রক্ত ছিল, বাহ্যিকের শরীয়তে সব ছিল। আমার আঙ্গুলটা আমার মানুষের শরীরে লাগালে কিচ্ছু হতো না, হয় না। আমার খাজা বাবা ফরিদপুরি মানুষের সিনার মধ্যে আঙ্গুল লাগানোর সাথে সাথে মানুষের কাল্ব জিন্দা হয়ে যেত। এটা সহ্য করতে না পেরে, এখানে হয়তো অনেক জাকের ভাইরা আছেন আমার সাথে মিলে যাবে, এটা সহ্য করতে না পেরে অনেক মানুষ সাথে সাথে কালবের মধ্যে লাগানোর সাথে সাথে অনেকে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। তারা বলেছে হুজুর কেবলা জানের শাহাদাত আঙ্গুলির ইশারা যখন আমার কালবের মধ্যে রেখেছে, এমন একটা কারেন্টের শর্ট অনুভব করলাম, দুনিয়ার 33,000 ভোল্টের কারেন্টের চাইতে বেশি শর্ট আমরা কালবের মধ্যে অনুভব করলাম। অনেকে সাথে সাথে জমিনে পড়ে গেছে। আপনি আছেন বিদআত নিয়ে, শিরক নিয়ে, আপনি শিরকের কি জানেন? আরে ভাই, এই লোকটার আঙ্গুল শাহাদাত আঙ্গুলের ইশারায় লক্ষ কোটি কোটি মানুষের মুর্দাদের জিন্দা হয়েছে, এখনো হচ্ছে। বিশ্ব জাকের মধ্যে মানুষ যেত দিশেহারা হয়ে গেছে, অভাবে পড়ে গেছে, মামলায় পড়ে গেছে, মোকদ্দমায় পড়ে গেছে, নিরাশ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, বান্দারা রে আমার রহমত থেকে নিরাশ হইস না,
আল্লাহর রহমত পাওয়ার জন্য মানুষগুলি আল্লাহর ওলির কদমে গেছে, বিশ্ব জাকির মঞ্জিলে মানুষগুলি গেছে। যেই লোকটাকে অনেক আমার জাকির কাছে মিথ্যা মামলার দায়ে গ্রেফতার হওয়ার কথা রায় হয়ে গেছে, বিশ্ব জাকির মঞ্জিলে গেছে, মাটি কাটছে, ঝাড়ু দিছে, চাল ভান্ডারের খেদমত করছে, বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমত করছে, পায়খানা টয়লেট সাফ করছে, আমার পীর কালবাদের হুজুরের হুকুমে খেদমত করেছে। এই লোকগুলি পরবর্তীতে হাজিরা দিতে যায়, দেখে জজ সাহেব বলছে ওর কোনো মামলাই নাই, বেকসুর খালাস। এটা বাস্তবতা ভাই, আল্লাহর রহমত যা পাওয়া যায় এটা বিশ্ব জাকের মঞ্জিলে গেলে বোঝা যায়। আল্লাহ যে মানুষকে দয়া করে, আল্লাহ যে মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, এটা বাস্তবতা যদি দেখতে চান আমরা আপনাকে দাওয়াত দিলাম, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার ফরিদপুরের 18 শীতের, ফরিদপুরের 18 শীতে পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। ও সে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় করিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দুই তরিকায় করিয়া, সাধনে ভোজন করিয়া বাবা সাধনে ভোজন করিয়া, মিলাইছে প্রেমের কারখানা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার। ও সে মালিক প্রেমের ফেরি ঘাটের টিকিট বিলান, প্রেমের হাটের, প্রেমের হাটে কে যাবি আই তোরা, প্রেমের হাটে 18 শীতার ঠিকানা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, হায় হায় তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যার সিলাই পয়দা হইলি, তোরা তারে কেনে ভুলে গেলি, আমার দয়াল বাবার কদম ধর, কলবে মাওলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি বললেন, বাবা মাছগুলি বাঁচতেছিল, মনে আছে আপনাদের? মাছগুলি বাঁচতেছে, ওই 3-4টা মাছ আলাদা করে দিলেন, বললেন বাবা এই 3-4টা মাছ আমাদের দরবারে যাবে, রান্না হবে, বাবা এই বাকি মাছগুলি বাড়িতে নিয়ে যায় আপনারা ভাইরে দিয়া দিবেন। এখন এই মাছগুলি নিয়ে আসছে বাড়িতে, ওই যেই ভাই আটটুসি দেখতে পারে না, খাজা বাবা ফরিদপুরের নাম শুনতে পারে না, তার কাছে যায় কয় ভাই আপনার মাছ নেন। আমার মাছ মানে আমার জালে তো কল্প মাছ পড়ছিল, কয় না ভাই আসল কাহিনী খুলে বললো যে আমার জালে 3-4টা মাছ ধরছিল, আপনার জালে 1.5-2 কেজি মাছ ধরছিল। আমার পীরের দরবারে হাদিয়া দিব চিন্তা করছি 2-3টা মাছ কেমনে নিয়ে যাই, আমি তখন আপনার জালের মাছ ছুটায়া ছুটায়া আমি হুজুরে হাদিয়া দিয়েছিলাম, তো তা এখানে আসলো কেমনে? কয় আমার হুজুর এই মাছগুলি বাইসে বাইসে আমার 3-4টা মাছ রাইখে দিয়া তোমার সব মাছগুলি ফেরত দিয়ে দিছি। এখন ওই লোক বলে আরে বড় ভুলের মধ্যে ছিলাম, এতদিন আটটুসি দরবারে যাই নাই, আটটুসি পীরকে দেখি নাই, বহুত বড় বড় অন্যায় কথা বলেছি, মিথ্যা কথা বলছি, বাজে কথা বলছি, ইনি আল্লাহর ওলি না হলে কে আল্লাহর ওলি হবে?
ইনি যদি ওলি আল্লাহ না হয় কে আল্লাহর ওলি হবে? ভাইরা আমার, একটি জিনিস আমি আপনাকে কোরআন শরীফ থেকে একটা আয়াতের একটা অনুবাদের একটা অংশ আপনাকে শোনাই। আপনি কার কাছে যাবেন, কার পিছনে ধরবেন, কার পিছনে চলবেন, আল্লাহ পাক এর নীতিমালা দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর সাদিকিনদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। এখন আজকে থেকে খুঁজেন, আল্লাহ বলছেন সত্যবাদী হয়ে যাও। এবার খুঁজেন কে সত্যবাদী, খুঁজেন কে সত্যবাদী। যিনি মায়ে খাতে নিয়ে, আপনারা বলছেন অনেক বড় বক্তা, ভাইরাল বক্তা, ভাইরাল মুফাসসির, যিনি মায়ে খাতে নিয়ে আজকে একটা মিথ্যা কথা কয়, পরের দিন এটা কয় আমার ভুল হয়েছে, উনি সত্যবাদী? আমরা মানুষের সমালোচনা করি না, একটু ইঙ্গিতমূলক খালি বললাম। এবার আপনারা এখানে অনেক জাকির ভাইরা আছেন যারা হুজুর কেবলাদানকে প্রাণ ভরে দেখছেন। আমরা ছোটবেলা থেকে দরবার শরীফে যাই, হুজুর কেবলাদানকে দেখছি, কিন্তু আপনারা আমার চাইতে অনেক বেশি দেখছেন। যারা তার কথা শুনেছেন, আমার বাবার সাথে আমি দরবার শরীফে গিয়েছি। আমার বাবা আমাদের থানার কর্মী প্রধান, এখন বর্তমানে মাদ্রাসায় পড়াতেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, রিটায়ার করেছেন, এখন হরিপুর থানা ঠাকুরগাঁ জেলার বর্তমান চলমান কর্মী প্রধান তিনি। আমাদের সৈয়দ ভাই, সৈয়দ আলী ভাই মিঠাপুকুর এই থানার যেমন যে দায়িত্বে আছেন, কর্মী প্রধানের দায়িত্বে, আমার বাবা কারি মাওলানা হামিদুর রহমান সাহেব, তিনি আমার বাবা, জন্মদাতা বাবা, তিনি আমাদের থানার দায়িত্বে আছেন। আমার বাবার থেকে আমি তরিকা শিখেছি। কিভাবে আমি ছোট্ট করে বলে দিই, এটা আমার জন্য বাবার কথা বলি, তরিকার জিনিস বলি। আমি বিশ্ব জাকের মধ্যে পড়াশোনা করতাম, আমার ভাইয়েরাও, আমার ভাই মেজো ভাইও বাইরে পড়াশোনা করত, কিন্তু কোনোদিন আমি দেখি নাই যে আমার ভাই আমাদের বাড়িতে আসলে আমার বাবা কোনোদিন আমার ভাইয়ের বিছানা রেডি করে দিছে। টাকা বেশি দিছে আমার ভাইকে, এটা ঠিক। পড়াশোনা করতে আমার যা খরচ লেগেছে তার চাইতে 4-5 ডবল খরচ আমার ভাইয়ের বেশি লাগছে। আমার ভাইকে প্রয়োজন হয়েছে টাকা দিচ্ছে, এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি দেখি নাই কোনোদিন যে আমার ভাইকে সেভাবে তিনি ওই বিছানাপত্র গুছাই দিছে। কিন্তু আমি দেখতাম, আমি যখন দরবার শরীফে পড়াশোনা করে আসতাম, আসার পরে আমি দেখতাম আমার বিছানাটা আমার বাবা নিজ হাতে গুছাই দিত। তখন বুঝি নাই, তখন মনে করছিলাম মনে হয় ছেলে, তো ছেলেকে আদর করছে মনে হয়, কিন্তু পরে বুঝছি না, আমিও ছেলে, আরেকজনও ছেলে। আমার বাবা আমার বিছানা গুছাই দিত, মশারি টশারি ঠিক মতো টানাই দিও। এটার হাকিকত আমি পরে বুঝলাম। আমি পরে বুঝলাম উনি আমাকে ছেলে হিসেবে দেখেন নাই, তিনি দেখেছেন আমার পীরের দরবার থেকে আসছে। আমার ছেলে হতে পারে, কিন্তু আমার পীরের দরবারে থাকে, আমার পীরের দরবার থেকে আসছে। আমার পীর কেবলাদান বলতেন, বাবা তোমাদের বাড়িতে যদি কোনো পীর ভাই যায়, কোনো জাকের ভাই যায়, বাবা মনে করবা তোমার পীরেই গেছে। বাবা তোমরা তাকে বসতে দিবা, সাধ্য মতো খাইতে দিবা, কিচ্ছু যদি না থাকে বাবা 1 গ্লাস পানি হলেও খাওয়াবা। বাবা বসতে দিবা, ভালো বিছানা নাই, ভালো বিছানা নাই, কমপক্ষে বাবা কাঁধের গামছাটা তোমার জাকের ভাইকে বিছাই দিও। সর্বোচ্চ সম্মান পীরের দরবারের একজন জাকের ভাইকে করতে হয়। আমি দেখেছি আমার বাবাকে। আমার রহমত কাজা হয় অনেক সময়, সত্য কথা বলি, আমার রহমত কাজা হয়, কিন্তু আমার বাবার রহমত কাজা হতে আমি দেখি না। আমি গভীর রাত পর্যন্ত ওয়াজ করি, সবসময় রহমত পালন করতে পারি না। ফজরের নামাজটা শেষ বেলায় উঠে পড়তে হয়, অনেক সময় জামাতে পড়তে হয়, কিন্তু আমার বাবাকে দেখি গভীর রাত্রে উঠে আমার আল্লাহকে ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমত লইবারে মাওলা তব দ্বারে এসেছি, রহমত লইবারে মাওলা তব দ্বারে এসেছি, দয়া করে
গো রহমত দয়া করে দাও গে রহমত দেলের ঝোলা পেতেছি রহমত লইবারে মাওলা তব দারে এসেছি। আমি যে কথা বলছিলাম, অনেক জাকের ভাইরা আমার পীর কাবলা জানকে দেখেছেন, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর। আমার পীরের দরবারে যখন বিল্ডিংও উঠে নাই, ওই সময় থেকেও কিছু মানুষ এমন আছে আমাদের রংপুরে, ওই মানুষগুলি তখন আমার পীর কাবলা জান হুজুরের সাথে কথা বলতেন। আছেন এরকম মানুষ? রংপুরের এক জাকের ভাই, আমাদের লিখন ভাইয়ের বাবা, রংপুরের লিখন ভাইয়ের বাবা আমার সাথে গত বছর কথা বললো। কথা বলতে বলতে বললো, আমরা হুজুর পাকের সাথে কথা বলতাম, হুজুর পাক মাঝে মাঝে আমাদের হাত ধরে কথা বলতেন, হাতটা ধরে থেকে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। আমরা তখন তো বুঝি না তরিকা কি, কিন্তু হুজুর বলতেন আর বলতেন, বাবা আমার কথাগুলি তোমাদেরকে এখন অনেক সময় বিরক্ত লাগে, অনেক সময় কথা বলি বাবা, বিরক্ত হচ্ছেন বাবা, এমন একটা দিন আসবে বাবা আমার সাথে কথা বলা তো দূরের কথা বাবা, ওই দূর থেকে একটা নজর দেখার জন্য মানুষ খালি পাগল হয়ে যাবে। লিখনবার বাবা বলছেন, তখন আমি মনে করতাম হুজুর কয় কি, হুজুর কয় কি, 5-6 জন মানুষ দরবারে ঘুরি আর উনাকে দেখার জন্য বলে মানুষ খালি দূর থেকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। ওই কাহিনী পরে হয় নাই, হইছে। ওই পীর কেবলা জানকে আমি এবার যে কথাটা বলার জন্য আপনাকে এখানে নিয়ে আসছি, আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আমার পীর কেবলা জান হুজুরকে জীবনে কেউ কোনোদিন মিথ্যা কথা বলতে শুনছেন? না না না। আল্লাহ বলছেন এই ধরনের ব্যক্তিদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 5টা, একটা আয়াতের মধ্যে 5টা গুণের কথা বলছেন যে এরা হলো প্রকৃত আল্লাহর ওলি, এরা হলো জান্নাতি। আমি অন্যদিন ইনশাআল্লাহ এই কথাটা বলবো। সব গুণগুলি আমার পীরের মধ্যে ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। রহমতের নবী ওই যুবককে তার দিকে নজর করে করে কথাগুলি বলছেন। যেই যুবক বেলালকে আজানের মধ্যে তার কথাটাকে নকল করছিল, ওই যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে আমার দয়াল নবীজি কথাগুলি বলতেছিলেন। সাথে সাথে যুবকটা বলল, হুজুর আর দেরি নয়, আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। যুবকটা মুসলমান হয়ে গেল। আর দয়াল নবীজি আরবের লোকদেরকে আমরা দেখেছি মাথাগুলি ম্যাক্সিমাম ঢেকে রাখতে হয়, বিশেষ করে সাদা কাপড় দিয়ে তারা মাথা ঢেকে রাখে, পাগড়ি বেঁধে রাখে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকটার বললেন, বাবা তোমার পাগড়িটা সরাও, মাথাটা একটু ফাঁকা করো। পাগড়িটা সরালেন। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাখাল যুবকটার মাথার চুলের মধ্যে একটু হাতায়া দিলেন, দোয়া করে দিলেন, হাতায়া দিলেন আর বললেন, যাও যাও, মদিনার মুয়াজ্জিন হলো আমার বেলাল, আর আমি তোমাকে মক্কা বাইতুল্লাহ কাবা শরীফের মুয়াজ্জিন বানায়া দিলাম। এই যে যুবক মক্কাতুল মুকাররমার মুয়াজ্জিন হয়ে গেল, এই যুবকের চুল খালি লম্বা হয়। ইসলাম গ্রহণ করার পরে কোনদিন আর চুল কাটে না, চুল কাটে না, চুল বড় হতেছে বড় হতেছে, হইতে 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 অনেক লম্বা ছেড়ে দিলে মাটি স্পর্শ করত। অন্য মানুষেরা তাকে জিজ্ঞেস করত, কি হে তুমি কেন চুল কাটো না? তোমার চুল এত লম্বা তুমি কাটো না কেন? ওই মুয়াজ্জিন বলতো, দুনিয়ার মানুষেরা শোনো, আমি যেদিন ইসলাম কবুল করেছিলাম ওই দিন আমার রহমতের নবী তার হাত মোবারক আমার এই চুলের মধ্যে বুলায় দিছিল। আমার নবীর হাত মোবারক যেই চুলের মধ্যে লেগেছে ওই চুলটা কেটে আমি কোথায় ফেলে দিব বলো? আমার নবীর হাত মুবারক যে চুলে লাগে ওটা কেটে ফেলে দেওয়া যায়?
আমার দয়াল নবীর থুতু পাইলে সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় নিয়ামত মনে করে চোখে মুখে মাখতেন, লাগাতেন। এজন্য আল্লাহর ওলির কদমে খেদমত করা, আল্লাহর ওলির সংস্পর্শে থাকা, এটা বড় একটা নিয়ামত। আল্লাহ পাকের বন্ধুদের কাছে থাকা অনেক বড় নিয়ামত। আমাদের সৈয়দ ভাই কথা বলতে বলতে বলছিলেন, হুজুর পাকের একান্ত কিছু খেদমত অনেক জাকির ভাইরা করছেন, তাদের মধ্যে একজন উনিও করেছেন। আল্লাহ পাকের ওলিদের অতটা কাছে না যাইতে পারলো আমাদের যতটুকু সাধ্যে হয়, যতটুকু সাধ্যে কুলায়, যেটুকু পারি, আমার অর্থ দিয়ে, চিন্তা দিয়ে, চেতনা দিয়ে, বুদ্ধি দিয়ে, শরীরের শ্রম দিয়ে যতটুকু পারি আমার পীরের কদমে আল্লাহর ওলির দরবারে যেন আমার পার্টিসিপেশন থাকে, অংশগ্রহণ থাকে। বিশ্ব থেকে মানুষ আসবে, লক্ষ কোটি কোটি মানুষ আসবে আমার পীরের দরবারে। এই দরবার শরীফে এত লক্ষ কোটি মানুষের মেহমানদারি করবার জন্য সেখানে মানুষগুলিকে খাবার দেওয়া হবে, সেখানে আমার জন্য একটা বস্তা চাল থাকে, আমার একটা গরুতে অংশ থাকে, আমার সেখানে দরবার শরীফে প্যান্ডেল করা হবে, সেখানে যেমন একটা পার্টিসিপেশন থাকে। এই চেষ্টা আজকে থেকেই শুরু করে দেন। আমি জানি অনেক জাকের ভাইরা ইতিপূর্বে থেকে শুরু করেছেন, তারপর আমি বলি আজকে থেকে স্পিড বাড়িয়ে দেন। আমার পীরের দরবারে ওরস শরীফ আমি গতবার যা খেদমত করেছি ইনশাআল্লাহ তার চাইতে এবার ডাবল করার নিয়ত করছি। এই নিয়ত আজকে থেকে শুরু করে দেন। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন, আমরা বলি আমিন। ভাইরা আমার, যাক আর অন্যদিকে আমি যেতে পারছি না। আমরা রাত যেহেতু প্রায় 1টার মতো বেজে গেছে, আমরা 5-7 মিনিটে যে কথাটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম মিলাদ শরীফ, আমি শুধু 2-1টা হাদিস বলে মিলাদ শরীফের চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি, যেহেতু ওয়াদা করে ফেলেছিলাম যে মিলাদের ব্যাপারে আমি কিছু কথা বলবো। মিলাদ শরীফ মূলত আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাহফিল, তার প্রতি ইশক মোহব্বত পয়দা করার, তার ভালোবাসা পয়দা করার এটা একটা প্রোগ্রাম। এবং আমার দয়াল নবীর জীবন চরিত্র আলোচনা করে এই নবীর শানে দুরূদ সালাম পড়ার প্রোগ্রাম, এবং বিশেষ করে দয়াল নবীর আগমন, পৃথিবীতে জন্মগ্রহণ, এই বিষয়টাকে কেন্দ্র করে এই প্রোগ্রামটা। এই জন্য এটাকে বলা হয় মিলাদ শরীফ। কারণ মিলাদ মানে হচ্ছে জন্ম, শরীফ মানে সম্মানিত। তো আমাদের জন্মটাও জন্ম, নবীর জন্মটাও জন্ম, কিন্তু এটা আলাদা একটা জন্ম, ওটা একটা সম্মানিত জন্ম। এটার কাইফিয়ত ছিল ভিন্ন, এটা সম্মান ছিল আলাদা। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন আর আমরা যখন আসছি তখন কি একই ধরনের পরিবেশ ছিল? দয়াল নবী যখন জন্মগ্রহণ করেন, পবিত্র জন্ম মুবারক হয়, তখন আল্লাহ বলছিলেন জান্নাতের সব দরজাগুলি খুলে দাও, আকাশের সব দরজাগুলি খুলে দাও, এ জান্নাতের হুরেরা আজকে নতুন পোশাক পরো। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া আসছে, আল্লাহ পাক 3টা পতাকা পাঠাইছিলেন জান্নাত থেকে, যাও এই 3টা পতাকা নিয়ে যাও। একটা পতাকা মাশরিকে মানে পূর্ব দিকে ওড়াবা, আরেকটা পতাকা মাগরিবে মানে পশ্চিম দিকে ওড়াবা, আরেকটা পতাকা কাবার ছাদের মধ্যে উড়াই দিবা। আজকে আমার হাবিব যাবে জগতে, আমার নবী আজকে দুনিয়ায় যাবে। নবী যখন জন্মগ্রহণ করেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা শোনেন, আমার কথাগুলো আপনার সাথে মিলে যাবে। যখন সন্তান গর্ভে আসে, মায়ের গর্ভে যেদিন সন্তান আসে, একদিন বুঝতে পারে কেমনে তার রুচি নষ্ট হয়ে যায়, বমি বমি আসে, খাইতে ভালো লাগে না, খাইতে পারে না, মাথা ঘুরে। সন্তান যখন গর্ভে আসে এই সিম্পটমগুলি তাদের দেখা যায়। ভালো মতো ঘুমাতে পারে না, সন্তানকে প্রসব করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করে। অনেক মায়েরা সন্তান জন্ম দিতে যায় মারাও যায়, অনেক কষ্ট হবে জেনেও। মা হওয়ার যে স্বাদ, কোন মহিলা বলে না যে সন্তান জন্ম দিতে গেলে অনেক মহিলা মরে যায়, মা হব না, এরকম বলে কোন মহিলা? বলে না। বরং মা না হইতে পারলে তাদের স্বাদ পূরণ হয় না। দুধ খাওয়ায়, সন্তানকে দুধ পান করায়। মা ঘুমাতে পারে না, ছোট ছোট যখন ছোট বাচ্চা পায়খানা প্রসাব তো 10 মিনিট পর পর করে, 5 মিনিট পর পর করে, আধা ঘন্টা 1 ঘন্টা যাইতে দেয় না, 10 মিনিট পর পর পায়খানা প্রসাব বদলাইতে হয়। একটু পর পর ক্ষুধা লাগে, মা ঘুমিয়ে আছে, টাটকা ঘুম, এই মাত্র মার চোখ দুটি বন্ধ হয়েছে, সন্তান কেঁদে উঠেছে, কাঁদে না ছোট বাচ্চারা? আমি আবার এটা পারি, আরো বেশি পারতাম, এখন গলা মোটা হয়ে গেছে, এখন পারি না। ছোট বাচ্চারা কাঁদে, কেঁদে উঠেছে, মায়ের ঘুম ভেঙে গেছে, ধমক দেন, আই পিচ্চি তোর এখনই খাওয়াইলাম, এখনই ক্ষুধা লাগে, এরকম ধমক দিছে। মা কোলে চাপ দিয়ে ধরছে,
মা যেন সন্তানকে আদর করতে পারলে মজা পায়। আমার যুবক ভাইয়ের একটা কথাই বলি, ওই মায়ের অন্তরে কোনোদিন কষ্ট দিও না। জি বাবা নিজের শরীরে ছেঁড়া কাপড়, বাবার মন খারাপ হয় নাই। ঈদের দিন বাবা ছেঁড়া কাপড় নিয়ে ঈদের নামাজ পড়েছে, মন খারাপ হয় নাই। কিন্তু আপনার আমার শরীরে পুরাতন কাপড় দেখলে বাবা ধা ধা করে কেঁদে ফেলেছে। ধার করে সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে, কর্জ করে করে আপনাকে আমাকে জি বাবা খুশি করেছে। অভাবের কারণে মা যেখানে দরকার হয় 3 পোয়া চাল রান্না করতে জুটেছে আধা কেজি, সবাইকে সুন্দর করে খাওয়াইছে, স্বামীরে খাওয়াইছে, বাচ্চাগুলিরে ভাগ ভাগ করে খাওয়াইছে। পাতিলের মধ্যে খাবার নাই, পাতিলটা খাকরা খাকরা মা খাইছে। যদি আমরা বুঝে জিজ্ঞেস করতাম মা গো তুমি কেন খাইলা না, মা একটু টেকনিক করে বলতো বাবা কেন তুমি কি জানো না আমি রান্না করার সময় খায়া ফেলাইছি। মিথ্যা হইতো না, বা চাকছে না 2-1 ভাত মুখে দিয়ে দিছে, টেকনিক করে বলতো বাবা রে কেন আমি তুই দেখোস না তোর আমি রান্না করতে করতে খাইছি। মা কত কষ্ট করে নিজের ক্ষুধাটাকে গোপন করে লুকিয়ে রেখে যেই সন্তানকে খাওয়ালো, যেই বাবা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, ওই সন্তান যদি বাবার অন্তরে কষ্ট দিয়ে দেয়, মায়ের অন্তরে কষ্ট দেয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবা যদি বেজার হয়ে যায় আমার আল্লাহও বেজার হয়ে যাবে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আমাদের ব্যাপারে একটা অপবাদ আছে, আমি খন্ডায় দিচ্ছি। অনেক মানুষ বলে এরা খালি পীরের দরবারে দৌড়ায়, মা বাবার খেদমত করে না, মা বাবার খবর নেয় না, খালি পীরকে সব দেয়, পীরের দরবারে যায়। এটা অনেকেই বলে ভাই, আপনি বলতে পারেন আপনার মুখ আল্লাহ দিয়েছে, কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখেছি এই বিষয়টা। আমি তো গবেষক মানুষ, কয়েকটা বই লিখছি, কিছু গবেষণা করি, কোন কোন বিষয় নিয়ে গবেষণা করি। আমি হিসাব করে দেখলাম যারা এই অপবাদগুলি দেয় যে মা বাবারে ভাত দেয় না, কাপড় দেয় না, খালি পীরের দরবারে দৌড়ায়, আসলে তারা নিজেরাই মা বাবারে ভাত কাপড় ঠিক মতো দেয় না। কিন্তু যারা ওলি আল্লাহর দরবারে যায়, যারা কামেল মুকাম্মেল পীরের দরবারে যায়, তারাই বেশি মা বাবার খেদমত করে। এটাই বাস্তবতা, এটাই বাস্তব। কারণ আমার পীর সব শিক্ষা দিয়েছেন আদব, মা বাবার সাথে আদব, সন্তানদের সাথে স্নেহপরায়ণ হওয়া। অনেকে আমাদের কাছে বলে ভাই আমার ছেলেটা তো খারাপ হয়ে গেছে, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, কথা শুনে না। আমি কই আমি আপনাকে একটা দাওয়াত দিই, আপনার ছেলে কথা শুনে না, আপনার এই সন্তানটাকে নিয়মিত আল্লাহর ওলির দরবারে আনা নেওয়া করেন, আমার পীরের দরবার নিয়ে আসা যাওয়া করেন। এই সন্তানটা পীরের দরবারে যাওয়া আসা করবে, এই মিলাদ মাহফিলে, ওয়াজ মাহফিলে, জলসা মাহফিলে যাওয়া আসা করবে। যে সন্তান আপনার কথা শুনতো না, ঝাড়ি দিয়া কথা বলতো, রাগ করতো, 6 মাস যেতে না যেতে ওই সন্তান আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, মাথা নিচু করে কথা বলবে। এটাই বাস্তবতা, এটাই কথা। আমার বন্ধুগণ, অন্য মায়েরা সন্তান গর্ভে আসলে কষ্ট পায়। নবীর মিলাদের কথা বলছিলাম, যদিও মিলাদের চ্যাপ্টারটা অনেক লম্বা, খুব সংক্ষিপ্ত আকারে একটার মধ্যে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করছি। মা আমেনা বলেন আমার গর্ভে সন্তান আসছে আমি টের পাই না। আর আমাদের মায়েরা খাইতে পারে না, বমি করে। মা আমেনা বলেন আমার পেটে সন্তান আমি ভারী অনুভব করি না, কোনো খারাপও লাগে না, বমিও নাই, তো সন্তান আছে গর্ভে বুঝি কেমনে? হঠাৎ করে আমি স্বপ্নে দেখতেছি হযরতে আদম নবী আমার ঘুমের মধ্যে স্বপ্নে হাজির হয়ে গেছে আমার ঘরে। কিরে কে এত রাত্রে? মা আমেনা আপনি আমারে চিনেন না, আমি এই দুনিয়ার এখনকার কোন মানুষ না, আমি হলাম আদি মানব আদম আলাইহিস সালাম। আপনি কেন আসছেন? আমি শুভ সংবাদ দেওয়ার জন্য আসছি। আমি সমস্ত মানব জাতির বাবা হতে পারি, কিন্তু আপনার গর্ভে সমস্ত মানব জাতির সর্দার আছে। কিছুদিন পরে আরেকজন ইব্রাহিম আলাইহিস সালাম, উনাকে জিজ্ঞেস করে আপনি কে? বলেন মা আমেনা আপনি হয়তো জানেন না, আমি হলাম মুসলমান জাতির বাবা ইব্রাহিম খলিলুল্লাহ।
আমি মুসলমান জাতির বাবা হতে পারি, কিন্তু আপনার গর্ভে যিনি আছেন তিনি হলেন গোটা নবী রাসূলদের সরদার। আপনি একটু সাবধানে চলবেন। একদিন নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে এলাকার মানুষগুলি আসছে, আয়েশা কয়, আব্দুল মুত্তালিব আপনি তো এলাকার সরদার। হ্যাঁ, আপনাদের বাড়িতেই যদি অনিয়ম হয় তাহলে নিয়ম পাবো কই? কেন? নিয়ম আছে, বিধবা মহিলাগুলি সাজগোজ করতে পারে না, সুগন্ধি ব্যবহার করতে পারে না, নিয়মটা তখন আরবে ছিল। তো তাদের সমস্যা কি? আপনার ছোট ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বলি নবীর বাবা মা জান্নাতি। আর কিছু আমাদের মতো ভাই সাহেবরা আছে, ওরা নবীর বাবা মাকে জাহান্নামে পাঠাইতে পারলে খুশি হয়। নবীর বাবা মা জাহান্নামে গেলে ওরা খুশি। আর আমরা বিশ্বাস করি আমার নবীর বাবা মা অবশ্যই জান্নাতি। কয় আব্দুল মুত্তালিব আপনার ছোট ছেলে মারা গিয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আপনার বৌমা বিধবা, উনি সুগন্ধি ব্যবহার করে কেন? তাই নাকি? হ্যাঁ, উনি রাস্তা দিয়ে চললে ওনার সুগন্ধিতে হাঁটা যায় না, এত দামি সুগন্ধি ব্যবহার করে পায় কই বিধবা মহিলা? কাছে দিয়ে আমি বিষয়টা তদন্ত করি। আব্দুল মুত্তালিব যায় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে যা বলছেন, আমেনা রে তুমি আমার মান সম্মান কি ডুবাবা? কেন রে বাবা? শ্বশুর আব্বা কেন? আমাদের আরবের নিয়ম হলো স্বামী মারা গেলে আতর সুগন্ধি ব্যবহার করা যায় না। তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে তুমি নাকি দামি আতর মেখে মেখে বাইরে যাও। নবীজির মা বলেন, বাবা আপনার ছেলে ইন্তেকাল করেছে, কে আমাকে আতর দিবে? কে আমাকে আতর এনে দেয়? ও বাবা গো, আবার দুনিয়ার মানুষগুলি সুঘ্রাণ পায়, এটাও তারা মিথ্যা বলে না। তো তুমি বলো আতর ব্যবহার করো না, আর তারা বলে ঘ্রাণ তারা পায়, তুমি আবার এটাও স্বীকার করো, কেমনে সম্ভব? মা মেনে বলেন, বাবা যেদিন থেকে আপনার পোতা নাতি আমার গর্ভে এসেছে, এমন একটা সন্তান আমার গর্ভে এসেছে, ও আব্বা গো, ওই দিন থেকে আমিও আমার গর্ভ থেকে মেশক আম্বরের ঘ্রাণ পাই। নবীজি জগতে আসবেন, তিরমিজি শরীফের হাদিস, দালাইলুন নবুয়তের হাদিস, বিশেষ করে এই হাদিস শরীফটি ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়তে উল্লেখ করছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ করছেন, আল্লামা কাসতালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া উল্লেখ করছেন, আল্লামা শিহাবুদ্দিন হালবি রাহমাতুল্লাহ তিনি সিরাতুল হালবিয়ার মধ্যে উল্লেখ করছেন, খতিবে তিবরিজি মিশকাতুল মাসাবির 513 পৃষ্ঠায় উল্লেখ করছেন। মা আমেনা বলেন, আমি আমার সন্তানকে যেদিন প্রসব করব, আমি দেখলাম ওয়া খারাজাত লাহা নূর আযাত লাহু কুসুর আশ-শাম, আমার গর্ভ থেকে যখন সন্তান জন্ম হলো, আমি একটা নূরের আভাস আমার থেকে বের হলো, আমি ওই নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেলাম। তো নবীজি জন্ম হয়েছে না, এই জন্মের আরবিটা হলো মিলাদ। অনেক ভাইরা কয় হাদিসে মিলাদ নাই, আমি কই কয়টা লাগবে আপনার? আপনার লাগে কয়টা? আপনি সরাসরি মিলাদ চান, আপনিও মাদ্রাসায় যদি পড়েন, আমি বলে দিচ্ছি আপনি মিলান, আগামীকাল সকালে মিলাবেন, না হলে এখন যদি কারো বাড়িতে কিতাব থাকে এখনই মিলান। এই কিতাবটা বাংলাদেশ আলিয়া মাদ্রাসার কামেলে পড়ায়। মিঠাপুর কি কামেল মাদ্রাসা আছে? নাই মনে হয়। কামেল মাদ্রাসা মানে টাইটেল মাদ্রাসা আছে, না হলে থাকলে তো ভালো, না হলে রংপুরে আছে কামেল মাদ্রাসা। হাদিস বিভাগে কামেলে হাদিসের কিতাবটা পড়ায়, জামিউত তিরমিজি দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠায়। এটা কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায় পড়ায়, জামিউত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠায়। আজকে নতুন না, আজকে থেকে 1200 বছর আগে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামিউত তিরমিজিতে আলাদা একটা বাব লিখেছেন, অধ্যায় লিখেছেন, লেসন ক্রিয়েট করেছেন, যেটার নাম হলো বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদের ব্যাপারে আলাদা চ্যাপ্টারই আছে। ইমাম ইবনে কাসির
যাকে লামাযহাবী ভাইরাও মানে, আহলে হাদিস যারা দাবি করে, জামাত ইসলাম দাবি করে, যে যে দল করুক সে তার ব্যাপার, আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি জন্য যে একে সবাই মানে। ইমাম ইবনে কাসির তাকে আলিয়ার আলেমরাও মানে, কওমির আলেমরাও মানে, তাবলীগ ওয়ালারাও মানে, জামাত ইসলামীরাও মানে, লামাযহাবী আহলে হাদিস দাবিদার তারাও মানে, যারা সালাফি তারাও মানে, আরব জাহানের আলেমরা তারাও মানে। তিনারা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আমার দয়াল নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করতে যে মিলাদ শরীফ শব্দটি সরাসরি উল্লেখ করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এগুলি আছে, আছে ভাই, আছে। আমরা মিলাদ শরীফের মধ্যে দুরূদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, নবীর শানে কবিতা বলি, সবগুলি কোন হাদিসে আছে। আমরা কিয়ামের মধ্যে লাস্টে বেলা খালি নবীকে দাঁড়ায়া সালাম দিই না, অনেকে আবার দাঁড়ায় দেয় না, বসে দেয়। তো দেখ দাঁড়ায় দিয়ে বসে দেন, কিন্তু দাঁড়ায় দেওয়া যাবে না এটা বলিয়েন না। যারা মিলাদ ও কিয়ামের ব্যাপারে কথা বলেছেন তারা সবাই বলেছেন যে নবীজিকে বসে সালাম দেওয়ার চাইতে, মিলাদের মধ্যে বসে সালাম দেওয়ার চাইতে দাঁড়িয়ে দেওয়াটা বেশি আদব। এখন বলবেন সাহাবীরা কি নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়াইছিল? হ্যাঁ, যদি এইভাবে আমরা এখন যেভাবে করি, এইভাবে যদি সরাসরি হাদিসে আসতো, তাহলে দুনিয়ার কোন মায়ের পুত এটার বিরোধিতা করতে পারতই না। তাহলে আমরা উসুল দেখবো, যার আলেম তাদের জন্য এই দুইটা কথা বলছি, আমরা উসুল দেখবো। উসুল, উসুল কি? যে নবীজিকে সাহাবায়ে কেরাম সালাম দেওয়ার জন্য দাঁড়াইছিল কিনা, এই ধরনের কোন হাদিস আছে কিনা। আমি একটা শুধু আজকে বলছি, সূরা আহজাব 22 পারার অংশে 33 নম্বর সূরা এর 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই 56 নম্বর আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন কাব ইবনে উজরা বলছেন, এই তথ্যটি, এই তাফসীরটি, হাদিসটি तमाम পৃথিবীর আলেমরা যাকে এক নাম্বার তাফসীরি কিতাব জানে সেটা হচ্ছে তাফসীরে তবারি শরীফ। এই তাফসীরে তবারি শরীফের সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরে এই হাদিসটা উল্লেখ। যখন আয়াত নাজিল হয়ে গেল তখন কাব ইবনে উজরা বলছেন, কুমতু ইলাইহি ফাকুলতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন আয়াত নাজিল হয়ে গেল তখন আমি বসেছিলাম, সাথে সাথে দাঁড়িয়ে গেলাম, আর দাঁড়িয়ে আমি আমার নবীকে সালাম দিলাম। তাহলে সাহাবীরা নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়াই ছিলেন, এটাও দলিল আছে, 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 আছে ইনশাআল্লাহ। আরো যদি দলিল লাগে আমি অন্য সময় আসলে বাকি আলোচনা ইনশাআল্লাহ পরে করব। রাত যেহেতু 1টার উপর বেজে গেল, আমরা সামনে না বাড়িয়ে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের দাওয়াত আমি আবার আপনাকে দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুন, মুনাজাতের আগে আমরা সকলে ইশক মোহাব্বত তাজিম ও তাকরিমে মদিনার খেয়াল করে আল্লাহর হাবিবকে একটু দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা আপনি তো নূরে খোদা, আপনার নূরে तमाम জগৎ পয়দা। আপনি যে কাবা রোকাবা আশিকদের গলায় মালা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জীবন
الوداع